আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ার সোল। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি, খুবই আনন্দ আছি, সুস্থ আছি। সো এখন বাজে প্রায় 5টা বিকাল। আর মা ভাবিরা সবাই মিলে পায়েস রান্না করছে এখন। তো রান্না করছে কারণ হলো কালকে তো অনেক গেস্ট আসবে, আর হয়তো এরকম টাইম পাবে না, পায়েসটা করতে একটু টাইমও লাগে। তো ওই জন্য মার ভাবিরা সবাই মিলে পায়েসটা রান্না করে দিচ্ছে এখন। নিচে ওরা কাজ করছে, আমি একটু ছাদে চলে আসলাম একটু বিকালের মানে আমেজটা নিতে। আর সত্যি কথা বলতে চারিদিকে এত ঈদের একটা মানে সুন্দর একটা আবহাওয়া বইছে, মানে কি বলবো, এক গজল হচ্ছে চারিদিকে। তারপর মানে একটা আমেজটাই আলাদা আছে এখন, ওই জন্য খুব ভালো লাগছে ছাদে এসে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, তবে একটু দুঃখও আছে যে রমজান মাসটা চলে যাচ্ছে, আবার কালকে সেই আগেকার মতো জীবন ফিরে আসবে। আর সন্ধ্যার জন্য এত খাবারের তোড়জোড়ও করতে হবে না, না ভোরবেলায় সেহরি খেতে উঠতে হবে, আর কোনো কিছুই থাকবে না। এখন একটা বছর আমাদেরকে ওয়েট করতে হবে এই দিনগুলোর জন্য। তো যাই হোক, সব 1 মাস পুরো রোজা রাখার পর মানে ঈদের দিনটা যে এত খুশির লাগে, মানে মানে সব কিছু মিলিয়ে খুব 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 ভালো লাগে ঈদের দিন। মানে 1 মাস রোজা করে তারপরে আমরা প্রতি বছর ওয়েট করি ঈদের দিনটা কখন আসবে। মানে সবাই সবার সঙ্গে মিলে যাওয়া ওই দিন, বা নতুন বস্ত্র পরা, তারপর সবাই সবাইকে মানে হয় না যে মন খুলে একটা হাক করা, মানে সব কিছু মিলিয়ে ঈদের দিনটা খুশির দিন একটা। আর মিলনের দিন, সবাই শত্রু বন্ধু সবাই মিলে মিশে একাকার হয়ে একদম আগের মতো অবস্থায় আমরা ফিরে আসি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে মা ভাবিরা এখন থেকে কি করছে, আর চলুন আপনাদের সাথে শেয়ার করি। পায়েসের উপকরণ সব রেডি হয়ে গেছে। দুধটা ঢেলে দেওয়া আগে। হ্যাঁ, এই নাও ওমা, তুমি এইভাবে ধরে রাখো, যাতে না করে রাখলে কালকে আমাদের অনেক গেস্ট দেরি আসবে, সেসব করতে অনেক সময় লেগে যাবে। আর যেহেতু বুঝতে পারছেন ঈদের দিন আমাদের একটু ব্যস্ততা তো থাকবেই, গেস্ট আসবে তাদেরকে আপ্যায়ন করতে হবে। দুধটা ফুটে রেডি হয়ে গেছে, এবার দাও মশলাগুলো। হ্যাঁ, এবার তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম কয়েকটা, চালটা দিয়ে দেবো, কাজু কিশমিশটা একটু পরে দেবো। কি চাল এটা? গোবিন্দভোগ চাল। কাজু আর কিশমিশটা এবার দিয়ে দেবো, সব একসঙ্গে দিতে হবে না, তো একটা একটা করে দিতে হবে। দেওয়ার মতো হয়েছে, রেডি ভাব। একটু মিষ্টিটা দিয়ে দিই। কখন দেবে? গুড়, ঘি এগুলো একটু পরে গুড়টা দেবো, মিষ্টিটা দেবে, তারপর খাওয়ানোর টাইমে ঘি আর নামিয়ে নেবো। ঘিয়ের গন্ধটা থাকবে, গুড় দিলে একটু লালচে কালার আছে, ফ্লেভারও আছে। কালারটা কি সুন্দর বলো। ঢাকা দিয়ে দাও, নাহলে গন্ধ চলে যাবে। কালকে ঈদ হবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আমি এখনো চাঁদ দেখতে পাচ্ছি না, অনেকটা লেট হয়ে গেছে মনে হয় আমার উপরে আসতে। আর টাইম নেই, এখন নিচে যাই, নিচে গিয়ে আগে মেহেন্দিটা পরে নিই ফটাফট। কেন মেহেন্দি পরছো? কেন মেহেন্দি পরছো? ও, ঈদ হবে, ইনায়া জানে না বলো। কোথায় কোথায় ঘুরতে যাবে তোমরা? ও শুধু একটাই জায়গা চেনে। না না, ও বাজে কথা বলেনি। আচ্ছা, বাজে কথা বলছি। ওকে, এখন আমরা হঠাৎই বেরোলাম রাত্রে কেনাকাটা করতে। বলতে কেনাকাটা সেরকম একটা নয়, ওই ভাবির একটু চুড়ি নেবে, ওই জন্য যাচ্ছি আমরা এখন। কি সুন্দরভাবে ডেকোরেট করেছে আমাদের রাস্তা। পেয়ে যাই মনের মতো একটু ফুচকা। হ্যাঁ যদি, হ্যাঁ 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 ঠিক, একদম ঠিক বলেছে, একদম মনে ছিল না তো। চুড়ির দোকানে এত ভিড়, বাবারে প্রচণ্ড ভিড়। কি সুন্দর, এই দিকটাও হেবি সুন্দর করে, যেন বিয়ে বাড়ির মতো।
মসজিদটা কি সুন্দর করেছে লাইটিং। হ্যাঁ নিয়েছো 15+ কই দেখাও। মসজিদটাও কি সুন্দর সাজিয়েছে, হেভি লাগছে, হেভি হেভি হেভি। হ্যালো ম্যাডাম, উঠুন। 11টার সময় এত টায়ার্ড হয়ে গেলে হবে? আজকে দুপুরে ঘুমাইনি তো ওই জন্য খুব ঘুম পাচ্ছে। আমাদের এটা মেহেন্দি আর্টিস্ট, আজকে মেহেন্দি আর্টিস্ট প্রচুর মেজাজ ছিল। ওর ফিস দিলে আবার মেজাজটা কম থাকতো, বুঝতে পেরেছো? বলে দিতে পারতো তো। বিনা টাকায় করে দেবে, একটু মেজাজ দেখাবে না। রাত কটা বাজে জানো? এখন 11:30 বাজে। যারা মেহেন্দি পড়তে চায় এই যে মেহেন্দি আর্টিস্টের সাথে যোগাযোগ করবে। খুব নাম্বারটা তোমাদেরকে ইনবক্সে দেওয়া হবে। আজকে সারা রাত আমাদের পার্টি চলবে। বলো হ্যাঁ, কি খাবে বলো? কেক খাবো, পিৎজা খাবো, আইসক্রিম খাবো, যে কোনো একটা। আমি অর্ডার করবো, ও নাকি কেক খাবে, পিৎজা খাবে, সব কিছু খাবে। তো ওই জন্য সেদিন যে কোনো একটা বলো। আইসক্রিম। দাঁড়াও ছোট ভাবিকে ডাকি। তুমি কি খাবে বলো? তোমরা কি খাচ্ছো? আমরা ডিসাইড করলাম পেস্ট্রি, পিৎজা নইলে আইসক্রিম। আমার তো বেশি মন চাইছে পিৎজা। পিৎজা ঠিক আছে, চলো আগে দেখি এত রাত্রে ডেলিভারি দেয় কিনা। মনে হচ্ছে হবে। বলো ভাবি, কি বলছিলে তখন? আজকে আমি চাঁদরাতটা খুব ভালোভাবে উপভোগ করছি। গানটা অফ করো। গানটা অফ করবো না, গানটা খুব সুন্দর লাগছে। আবার গান শুনছিল। এই রাত্রে এরকম গান ভালো লাগে বলো? গান শুনবো তাহলে। ভাবি একটু ভূত ভূত পছন্দ করে। আমরা এখনো কেউ মেহেন্দি পড়িনি, ভাবির মেহেন্দি পড়া হয়ে গেছে। পড়িনি আমরা তো। চলো একটা কিছু ইয়ামি জিনিস খাওয়া যায়। বললাম তো, হ্যাঁ ভালো কথা। ব্যাপারটা হলো এখন পিৎজা হাটের দোকান বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো পিৎজা খাওয়া যাবে না। অপশানে ছিল পেস্ট্রি, ছিল পেস্ট্রির যে নিয়ারেস্ট যে নিউ আমরের সেন্টারটা ছিল সেটাও অফ হয়ে গেছে, সেটাও হবে না পেস্ট্রিটাও। এবার অপশানে আমাদের আছে শুধু আইসক্রিম। আইসক্রিমটা অপশানে আছে, আইসক্রিমটা পেয়ে যাবো। কিন্তু অনলাইনে অর্ডার দিলে কি হচ্ছে যে নাইট চার্জ নিচ্ছে, 100 টাকা এক্সট্রা নিচ্ছে এখানে। তো আমরা হ্যাঁ, ছোট ভাবি কি বলছো বলো? হ্যাঁ চলো দোকানে যাই বলো। আজকে পুরো মানে সকাল পর্যন্তই দোকান খোলা থাকবে। হ্যাঁ পুরো একদম ভোর পর্যন্ত। অ্যাকচুয়ালি আজকে সারা রাত সবাই জাগে। হ্যাঁ ওই দেখো, ওই বাড়ি দেখো, ফিদ্দু জানলা দিয়ে উকি মারছে। ফিদ্দু আর ফেসিয়াল করছে। বাবা ফিদ্দু, না আমি মিথ্যা কথা বলছি, হাসানোর জন্য সবাইকে। এত রাত্রে কে ফেসিয়াল করে, তাই না? এ আমাদের বাড়ির মেহেন্দি আর্টিস্ট আর ওদের বাড়ির ফিদ্দু মেহেন্দি আর্টিস্ট। এখন 10-12 জনের ওর পড়ানো হয়ে গেছে অলরেডি, নিজে এখনো করতে পারলো না। জানলা দিয়ে এখন উকি মারছে যে আমাকে একটু মেহেন্দি পরিয়ে দে। যে আর্টিস্ট সে নিজের হাতে পড়তে পারছে না, কিন্তু সে অপরকে বলছে যে আমার হাতে পরিয়ে দে। তাহলে কি অবস্থা চিন্তা করো। এত কাজের মেয়েটা, হ্যাঁ যদি খুব একটা সুন্দর যদি একটা পাত্র পেয়ে যায় এর জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করো। তাহলে ঈদের পরে বিয়ের নিমন্ত্রণটা কিন্তু ওই দিক থেকে যা বলছে তোমরা কিচ্ছু শুনতে পারবে না আমি জানি, কিন্তু আমরা জাস্ট মজা করছি, ঠিক আছে? কেউ সিরিয়াসলি নেবেন না। ফিদ্দুও কিন্তু সিরিয়াসলি নিচ্ছে না। আর ফিদ্দুকে তোমরা তাও জানো না, আমরা দূর থেকে দেখেছি, ফোকাস করানোর চেষ্টা করেছি। ক্যামেরাম্যান ফোকাস করো, কিন্তু কেউ তোমরা দেখতে পেলে না ওর মুখটা, ওই জন্য আমরা জাস্ট মজা করছি, ঠিক আছে? কেউ সিরিয়াসলি নিও না। চলো আমাদের তাহলে নেক্সট মিশনটা কমপ্লিট করে আসি। এরা সব হাঙ্গামা করছে এখানে। খুশবুকে নিয়ে আজকে হাঙ্গামা এই হবে। যা কত সুন্দর লাইটিং হয়েছে, খুব সুন্দর লাইটিং করেছে। আর চারিদিকে লোকজন ভর্তি একদম। হ্যাঁ দেখো এখনো এই যে গলির ভেতরে সব অন্ধকার আছে এদিকে, কিন্তু রাস্তায় নর্মাল একদম। চলো আইসক্রিমের দোকান সামনেই একদম। কে কি খাবি তাড়াতাড়ি নে। এই তোমরা আজকে 900 জব্বার দোকানে সেল চলছে, একটার সাথে একটা ফ্রি। যারা সবার করো। এই দেখো আমরা সব নিয়ে চলে এসেছি পেপসি, ম্যাড অ্যাঙ্গেলস আর যে যার পছন্দের আইসক্রিম। চিয়ার্স। দেখো গাইস, আমার হাফ আইসক্রিম অর্ধেকটা ভেঙে গেছে অলরেডি। খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে যে আমার বারান্দাটা কোথায় গেল আইসক্রিমের। কাগজগুলোও খেয়েছে, কাগজে যেগুলো লেগেছিল। তাহলে আমারটা আমার সাথে ধোকা দিল। সব দেখো আমার আইসক্রিমটা শেষ অলরেডি, সবাই এখনো খেয়ে যাচ্ছে। ইয়ামি ইয়ামি। আগের বছর আমি বাড়ি ছিলাম না,
মানে ঈদের দিন রাত্রে আমি বাড়ি এসেছিলাম বলো ফ্লাইটে, তখন রাত হ্যাঁ রাত তখন 3টে বেজে গেছিলো। ভোরবেলা বাড়ি রাত আমার 10টার সময় ফ্লাইট ছিল, ফ্লাইট লেট হয়ে গিয়ে 1 ঘন্টা না 2 ঘন্টা লেট ছিল, যার জন্য আমি পৌঁছেছিলাম 2টোয়। এবার লাগেজ বার করতে ওখান থেকে বাড়ি আসতে, কাছেই এয়ারপোর্ট যদিও, তাও রাত 3টে হয়ে গেছিলো, প্রায় ভোর হয়ে গেছিলো। আমি তাই ভাবছি মানে ওই রাতটা খুব মিস করছিলাম যখন ফ্লাইটে ছিলাম। আর প্রতি বছর আমাদের বাড়িতে মানে এই যে চাঁদ রাত্রি, এটা খুব এরকমভাবেই সেলিব্রেট হয় আমাদের, তাই না বলো ভাবি? খুব মজা। আশা করছি যেন 1 বছর পর মানে এই দিনটার জন্যই অপেক্ষা করি আমরা। আর আশা করছি যে প্রতিটা বছর যেন আমাদের মধ্যে এরকম বন্ডিং থাকে, আর আমরা প্রতিটা বছর এইভাবেই সেলিব্রেট করতে পারি। আবার একজনের মেহেন্দি পড়া স্টার্ট হয়ে গেছে। আবার ঘুম পেয়ে গেল, আমার পিজাটা খাওয়া হলো না তো, ওই জন্য পিজাটা খেলে আমার ঘুমটা ভেঙে গেল। সত্যি পিজাটার জন্য মন থেকে আমি ঘুমটা খেয়ে নিই। মেহেন্দি পড়ে এবার সব ঘুমিয়ে পড়ো যাও। হ্যাঁ আবার সকাল সকাল ও হ্যাঁ, হাই জিজু, হাই, ঈদ মুবারক। তুমি খেলা দেখছো? কার কার খেলা হচ্ছে আজকে? ভিতরে মেহেন্দিটা চুরি করে দেবো। ও সুমন গিল, খুশবু সুমন গিলের খেলা। আরো যদি সুমন গিলের সাথে যদি কারো যদি কানেকশন থাকে বলে দিও। কাজু কাটরি খুব পছন্দ করে সুমন গিলকে। জন্ম সার্টিফিকেট লাগবে। আছে আছে। বলছি যে তোমার জন্ম সার্টিফিকেট কোথায় দেখছিস শুনুনি? হয়েছে তোমার খেলা দেখা? খেলা দেখা হলো তোমার? বলছি তুমি হারলে না জিতলে সেটা বলো। তো চলো গাইজ, এখন আর টাইম নেই, এখন মেহেন্দি পড়তে হবে হাতে। যদি টাইম থাকে তাহলে মেহেন্দি পরবো, নইলে পরবো না আজকে আর। ছোটো ভাবি তো পড়বেই না। তো যাই হোক, সবাইকে আমাদের তরফ থেকে বলে দাও ঈদ মুবারক। সবাই খুব ভালো করে কাটাও ঈদ, খুব আনন্দে কাটাও। ঈদটা সবার জন্যই খুশির ঈদ, তোমরা সবাই খুব ভালোভাবে কাটাও, খুব আনন্দে কাটাও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদেরকে এই যে এই যে এই যে আর আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো। এই যে এখানে রেখে দিয়েছি, ও শুয়ে পড়েছে ওখানে, ওকে সেন্টার টেবিলে শুইয়ে দিয়েছি। হ্যাঁ। তো যেটা বলছিলাম, আমাদেরকে অনেক অনেক ভালোবাসো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? আজকে অনেক রাত জাগবো, কিন্তু আর এনার্জি পাচ্ছি না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ঠিক আছে? আজকের মতো টাটা। টাটা টাটা।